আজকের এই ভিডিওটি আপনার জীবনের সবথেকে বেস্ট একটি গিফট হতে চলেছে। আজ আপনি মহান সায়েন্টিস্ট নিকোলা টেসলার দ্বারা আবিষ্কার করা এই ব্রহ্মাণ্ডের সবথেকে পাওয়ারফুল কি 369 এর ব্যাপারে জানতে চলেছেন। নিকোলা টেসলা বলতেন যে যদি আপনি এই নাম্বারের পাওয়ার, মিরাকেলস এবং এর অদ্ভুত শক্তি ও রহস্যকে বুঝতে পারেন তো মনে করুন যে আপনি এই ইউনিভার্সের চাবিকে খুঁজে পেয়ে গেছেন। আর কেন নিকোলা টেসলা এই কথাটিকে বলেছিলেন তা বোঝার জন্য এই ভিডিওটিকে শেষ অবধি অবশ্যই দেখুন, কারণ হতে পারে যে আপনিও নিকোলা টেসলার সফলতার এই চাবিকাঠিকে খুঁজে পেয়ে যান এবং আপনি এই ব্রহ্মাণ্ডের বড় কোনো রহস্যকে আবিষ্কার করে ফেলেন বা এই চাবি দিয়ে আপনি নিজের কোনো স্বপ্নকে পূরণ করে ফেলেন। যখন প্রথমবার আমি নিকোলা টেসলার এই নাম্বারসের রিসার্চ করছিলাম তখন আমি পেলাম যে নিকোলা টেসলা খুবই নিষ্ঠার সাথে এই নাম্বারসকে ফলো করতেন। আর এই নাম্বারস বা সংখ্যাকে নিয়ে তিনি এতটা কনফিডেন্ট ছিলেন যে মাঝে মধ্যে তো লোকেরা তাকে পাগলও বলে দিত। নিকোলা টেসলা এই সংখ্যাকে এতটাই ফলো করতেন যে তিনি যখন অফিসের বিল্ডিংয়ে এন্টার করতেন তো তার আগে সেই বিল্ডিংটিকে 3 বার প্রদক্ষিণ করে নিতেন। কিছু খাওয়ার আগে তিনি প্লেটকে 18টি ন্যাপকিন দিয়ে পরিষ্কার করতেন। তিনি যদি কোনো হোটেলে যেতেন তো সেই হোটেলের রুম নাম্বার যেন 3 দ্বারা ডিভাইডেড হয়, তবেই তিনি সেই রুমটিতে থাকবেন। হোটেল বা রেস্টুরেন্টে তিনি টিপও দিতেন ততটাই যতটাকে 3 দিয়ে ভাগ করা যায়, যেমন 3, 6, 9। কিছু কেনার আগে প্রাইস ট্যাগকেও তিনি 3 দিয়ে ভাগ করে দেখতেন, তবেই সেটিকে কিনতেন। অ্যামেজিং, তাই না? নিকোলা টেসলা ল অফ অ্যাট্রাকশনকে প্রচণ্ড বিলিভ করতেন, আর তিনি এই সংখ্যাগুলিকে ল অফ অ্যাট্রাকশনের সাথে যুক্ত করে নিজের জীবনে প্রচুর এক্সপেরিমেন্ট করতেন। আর হয়তো এই ম্যাজিক্যাল নাম্বারসের সাহায্যেই তিনি এই পৃথিবীর সবথেকে মহান একজন আবিষ্কারক হতে পেরেছিলেন। আর এটিকে আপনিও আপনার জীবনে প্রয়োগ করে বহু জিনিসকে আপনার জীবনে আকর্ষণ করিয়ে অ্যাচিভ করতে পারবেন। আর এটিকে করার জন্য আপনাকে শিখতে হবে সেই টেকনিকটিকে যা ল অফ অ্যাট্রাকশনের 17 সেকেন্ডের সিদ্ধান্ত এবং 369কে মিলিয়ে তৈরি করা হয়েছে। কিন্তু তার আগে আপনি এটা জানুন যে কেন 3, 6 এবং 9কে মিরাকেল নাম্বার বলা হয় আর কিভাবে এটি ব্রহ্মাণ্ডের সবথেকে রহস্যময়ী এবং পাওয়ারফুল নাম্বার। একটি সার্কেল 360 ডিগ্রি হয়, 3 + 6 = 9। 360 ডিগ্রির অর্ধেক 180 ডিগ্রির 1 + 8 = 9। 180 ডিগ্রির হাফ 90-র 9 + 0 = 9। 90 ডিগ্রির হাফ 45-এর 4 + 5 = 9। 45 ডিগ্রির হাফ 22.5-এর 2 + 2 + 5 = 9। 22.5 ডিগ্রির হাফ 11.25-এর 1 + 1 + 2 + 5 = 9। আর এইভাবেই আপনি যতদূর করতে চান করতে পারেন, প্রতিবার টোটাল 9ই আসবে। ট্রায়াঙ্গেল 180 ডিগ্রি অর্থাৎ 1 + 8 + 0 = 9। স্কোয়ার 360 ডিগ্রি, 3 + 6 + 0 = 9। পেন্টাগন 540 ডিগ্রি, 5 + 4 + 0 = 9। হেক্সাগন 720, 7 + 2 + 0 = 9। হেপ্টাগন 900, 9 + 0 + 0 = 9। অক্টাগন 1080, 1 + 0 + 8 + 0 = 9। ডেকাগন 1440, 1 + 4 + 4 + 0 = 9। এই সবগুলিকে যোগ করলেও প্রতিবার 9ই আসবে। এছাড়াও এমন আরও বহু জিনিস রয়েছে যেগুলিকে এই ছোট ভিডিওটির মাধ্যমে বোঝানো অসম্ভব, কিন্তু রিসার্চে আমি পেয়েছি যে 3, 6 এবং 9 সত্যি অদ্ভুত এবং পাওয়ারফুল নাম্বারস। তো চলুন এবার আমরা জেনে নিই আব্রাহাম হিক্সের 17 সেকেন্ড ম্যানিফেস্টেশন টেকনিকের ব্যাপারে, যেটিতে এই ম্যাজিক্যাল নাম্বারসের এনার্জিকে যুক্ত করে ল অফ অ্যাট্রাকশনের পাওয়ারকে কয়েক হাজার গুণ বাড়িয়ে আপনি আপনার জীবনে বহু কিছুকে নিজের প্রতি আকর্ষণ করাতে পারবেন এবং নিজের জীবনকে সফল করতে পারবেন। ল অফ অ্যাট্রাকশনের 17 সেকেন্ড রুল বলে যে আপনি যে জিনিসকে নিজের জীবনে আকর্ষণ করাতে চান বা পেতে চান, আপনি সেই জিনিসটির ব্যাপারে আসা থটটিকে 17 সেকেন্ড পর্যন্ত মনে রাখুন। 17 সেকেন্ড আপনি সেই ভাবনাটির উপর নিজের সম্পূর্ণ ধ্যানকে কেন্দ্রিত করে দিন। আর যখন আপনি এই জিনিসটিকে সম্পূর্ণ ফোকাসের সাথে 17 সেকেন্ড পর্যন্ত করবেন তো 17 সেকেন্ড পর সেই ভাবনাটি এতটা পাওয়ারফুল হয়ে যায় যে সেই ভাবনা আপনার অন্যান্য সমস্ত ভাবনার থেকে বড় হয়ে যায়। আর আপনার সাবকনশিয়াস মাইন্ড মানে অবচেতন মন সেই ভাবনার সাথে নিজেকে যুক্ত করতে শুরু করে। আর যদি আপনি 68 সেকেন্ডস পর্যন্ত সেই ভাবনাকে ফিল করে প্রতিদিনের প্র্যাকটিস করতে থাকেন তাহলে ধীরে ধীরে সেই ভাবনা ম্যানিফেস্ট হতে শুরু করে, অর্থাৎ সেই ভাবনা বাস্তবায়িত হতে শুরু করে। আর এটাই হলো 17 সেকেন্ডস রুল। তো যদি আপনি এই 17 সেকেন্ডস রুলকে শিখতে চান তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে কন্টিনিউ 33 দিন সকালে ঘুম থেকে ওঠা মাত্রই সবথেকে প্রথমে এমন একটি ইচ্ছে যেটিকে আপনি আপনার প্রতি আকর্ষণ করাতে চান সেটিকে একটি পেপারে লিখে নিন
এবং 17 সেকেন্ডস ধরে আপনি কেবলমাত্র সেই ইচ্ছাটির উপরে নিজের সম্পূর্ণ ধ্যান লাগিয়ে সেটিকে ফিল করুন। ফিল করুন যে আপনার সেই ইচ্ছেটিকে আপনি উপভোগ করছেন। ফিল করুন যে আপনি অলরেডি সেই জিনিসটিকে পেয়ে গেছেন। মনে রাখবেন, আপনার ফিলিংস যেন ডিপ হয়, ফিলিংসের মধ্যে যেন ইন্টেন্সিটি থাকে। ফিল করুন আপনার স্বপ্নকে, সেই জবকে, সেই সঙ্গীকে বা সেই কাজকে যা আপনার স্বপ্ন রয়েছে। আর এইভাবেই 17 সেকেন্ডসের 3টি রাউন্ড আপনাকে প্রতিদিন সকালে করতে হবে। তারপর সারাদিন আপনি সেটির ব্যাপারে আর ভাববেন না, সেটিকে ভুলে যান, নিজের দৈনন্দিন কাজে লেগে পড়ুন। এবার এই একই কাজ আপনাকে দুপুরে করতে হবে, কিন্তু এবার এটিকে আপনাকে 6 বার করতে হবে। মানে 17 সেকেন্ডস রুলকে 6 রাউন্ডে করতে হবে। এবার যখন আপনি এটিকে 6 রাউন্ডে করবেন, তো এবার আপনি এক পাওয়ারফুল এনার্জিকে ফিল করতে পারবেন। আপনি ফিল করতে পারবেন যে আপনার থটটি অনেক পাওয়ারফুল হয়ে গেছে। আর এর কারণ হলো এই যে আপনি সকালে সেই থটটিকে কিছুটা পাওয়ার অলরেডি দিয়ে দিয়েছেন। প্রতিবার সেই ভাবনাটিকে গভীরতার সাথে অনুভব করুন। অ্যান্ড ফাইনালি লাস্ট রাউন্ডে ঘুমানোর ঠিক আগে আপনাকে এই কাজটিকে 9 বার করতে হবে, 17 সেকেন্ড করে 9 বার। তারপর সেই পজিটিভ থট এবং পজিটিভ এনার্জিকে নিয়েই ঘুমিয়ে পড়তে হবে। আর এইভাবেই আপনি ল অফ অ্যাট্রাকশনের রুলকে সকালে 3 বার এনার্জি দিয়ে, দিনে 6 বার এনার্জি দিয়ে এবং রাতে ঘুমানোর আগে সিক্রেট কোড 9 এর এনার্জিকে বডি এবং সাবকনশিয়াস মাইন্ডে এন্টার করাতে পারেন। এই ম্যানিফেস্টেশনে আপনি এই ম্যাজিক্যাল নাম্বারসকে অ্যাড করে নিজের ম্যানিফেস্ট পাওয়ারকে কয়েক হাজার গুণ বাড়িয়ে তুলতে পারবেন। আর কন্টিনিউ 33 দিন যদি আপনি এটিকে করেন, তাহলে আপনি ম্যাজিক্যাল নাম্বার 6 এর পাওয়ারকে অ্যাবজর্ব করতে পারবেন। আর যদি আপনি টানা 45 দিন এটিকে করেন, তাহলে ম্যানিফেস্টের 9 এর পাওয়ারকে আপনি অ্যাবজর্ব করতে পারবেন। আর আপনি নিজের স্বপ্নকে সহজেই নিজের প্রতি আকর্ষণ করিয়ে নিজের ড্রিম লাইফকে এনজয় করতে পারবেন। দেখুন, গৌতম বুদ্ধ বলেছিলেন যে যেমন ধরনের ভাবনা আপনি রাখবেন, তেমন ধরনেরই ব্যক্তি আপনি তৈরি হবেন। আপনি এই ব্রহ্মাণ্ডে একজন ইউনিক ব্যক্তি, আর আপনার সাবকনশিয়াস মাইন্ড এই ব্রহ্মাণ্ডের সবথেকে পাওয়ারফুল একটি টুল। যদি আপনি ল অফ অ্যাট্রাকশনকে বিশ্বাস করেন, তাহলে এই টেকনিকটিকে ট্রাই অবশ্যই করুন। এটিকে ট্রাই করতে খুব জোর প্রতিদিন 5 মিনিট সময় লাগবে। আর যদি আপনি এর প্রমাণ চান, তাহলে 45 দিন টেকনিকটিকে ফলো করুন এবং তারপর অপেক্ষা করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে কৃপণতা করবেন না কিন্তু। আর আপনাদের মধ্যে থেকে কে কে এই টেকনিকটিকে ট্রাই করবেন তা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।